এই দেখুন, এই শ্রাবণ মাসে সোমবারে জল ঢালা হয় কেন? কারণ সমুদ্র মন্থনে হলাহল বিষ ওঠে। হ্যাঁ, সেই হলাহল বিষকে বাবা নীলকণ্ঠ হয়ে কণ্ঠে ধারণ করেছিলেন। মা জগৎ জননী মা স্তনদুগ্ধ স্তনামৃত পান করিয়েছিলেন। আর তারপরে বাবাকে সব সময় জল দিয়ে শান্ত রাখতে বলা হয়েছিল। তীব্র যন্ত্রণা তো, তীব্র জ্বালা তো। দেব কবিরাজ দয়, অশ্বিনী কুমার দয়, তারা গাঁজা পাতা বা ভাং পাতাকে আয়ুর্বেদিক ওষুধ হিসাবে বাবার সেবায় দিয়েছিলেন। বোঝা গেল? তাহলে বাবা গাঁজা খায়, ভাং খায়? বাবা গাঁজা ভাং নেশা করে না, নাম করে ভোলা, ভাং খাই চেলা। তার মানে বাবার নামে কলঙ্ক দিব? নিজেরা গাঁজা খাবো, ভাং খাবো, আর বাবার নামে কলঙ্ক দেব নাকি? না। নাম করে ভোলা, ভাং খাই ছেলা, আর বাবার নামে যত কলঙ্ক। বাবাকে গাঁজা দেওয়া হয়েছিল নেশা করার জন্য নয়, ওই গাঁজা পাতা সেটা দেওয়া হয়েছিল আয়ুর্বেদিক ওষুধ হিসাবে। হোমিওপ্যাথি ওষুধ যখন কেউ খায়, কতটুকু মেশানো থাকলে মানুষের মঙ্গল হবে ততটুকু কিন্তু মেশানো থাকে। আপনারা যখন হোমিওপ্যাথিক ওষুধ খান, বলুন, ওখানেও কিন্তু কিছু মেশানো আছে, জানেন? কতটুকু দিলে রোগীর মঙ্গল হবে, নেশা হবে না, সেটা কিন্তু যারা মিশিয়ে দিচ্ছে তারা জানে। কি প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় পার্থক্য বুঝতে হবে। এখন বাবাকে হলাহল বিষ ধারণ করেছে বলে ওষুধ দেওয়া হচ্ছে। দেব কবিরাজ অশ্বিনী কুমার দয় ওষুধ দিচ্ছে, মা স্তনদুগ্ধ পান করাচ্ছে। এরপরে বলা হলো যে বাবাকে সবসময় জলে ভিজিয়ে রাখতে হবে, স্নান করিয়ে রাখতে হবে। তাই শ্রাবণ মাসের সোমবারে আমরা বাবাকে সবসময় একটু জলে ধৌত করে রাখি, বাবাকে ঠান্ডা করে রাখার জন্য, শীতল করে রাখার জন্য, স্নিগ্ধ করে রাখার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে। প্রত্যেকে যত্ন করে ভক্তি ভরে বাবার সেবা করুন, এইটুকু পার্থক্য, এইটুকুই প্রার্থনা সবার কাছে। বাবার ভক্তকে বাবা কোনোদিন দূরে সরিয়ে রাখেন না। বাবা বড় কৃপালু, বাবা বড় কৃপাময়। মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ড মুনি যখন জন্ম নেয়, তার 16 বছরের আয়ু বাঁধা ছিল। 16 বছর পরে যম তাকে নিয়ে যাবে। তা মার্কণ্ড মুনি জন্ম নিয়ে পরম শিব ভক্ত, সারাক্ষণ শিব আরাধনা করে। 16 বছর যখন বয়স হয়ে গেল, তখনও শিবের আরাধনা করছে, শিবের শিবলিঙ্গের কাছে বসে। যম এসে গেছে, কারণ 16 বছর বয়সে মার্কণ্ড মুনিকে যেতে হবে। যম নিয়ে যেতে চাইছে, শিব আরাধনায় এত মগ্ন, যম নিয়ে যেতে পারছে না। শেষে যম চাবুক বের করে মার্কণ্ড মুনিকে প্রহার করতে গেল, আর সেই চাবুকের ডগাটা শিবলিঙ্গের গায়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে মহাদেব যমরাজের মস্তক ছেদন করে দিলেন। যমকে সবাই ভয় পায়, যম শেষ বিচার করবে, কিন্তু যমেরও সর্বনাশ করলো কে? স্বয়ং মহাদেব। ওই জন্য যারা যমের ভয়ে ভীত থাকেন, যারা শনির ভয়ে ভীত থাকেন, এই শনি আর যমকে যারা ভয় পান, তারা মহাদেবের সেবা করবেন, মহাদেবের পূজা করবেন। কারণ শনি শিবকে ভয় পায়, শিবের ভক্ত, আর ভয় পায় তো শনি একমাত্র শিবকে ভয় পায়। রাধে রাধে। আর যমও কাকে ভয় পায়? শিবকে ভয় পায়। কারণ যম এসেছিল শিব ভক্তকে নিয়ে যেতে, ভোলানাথ যমের মস্তক ছেদন করে দেয়। এবার যম চলে গেছে, মস্তক ছেদন হয়ে গেছে যমের। দেবতারা ত্রাহিমাম ত্রাহিমাম করে শিবের কাছে এসে দাঁড়িয়েছে। ভোলানাথ বললেন যে আমি যমের মাথা ফিরিয়ে দিচ্ছি, তবে আর যেন কোনোদিন এই কাশীতে যম না আসে। কারণ কাশীতে বসে মার্কণ্ড মুনি শিবের আরাধনা করছিল, তাই সেই দিন থেকে কাশীতে কোনোদিন যম প্রবেশ করতে পারে না।
জম কাশিতে প্রবেশ করবে না। এইবার মানুষ তো খুব চালাক বাবা, কাশিতে বড় বড় ভবন নির্মাণ হলো, মুক্তি ভবন, মোক্ষ ভবন। জীবনে শেষ দিনে কাশিতে গিয়ে থাকো, কাশিতে যদি তোমার প্রাণ যায় জম আসতে পারবে না, তুমি একবারে সদ্গতি প্রাপ্ত হবে। এই আশা নিয়ে পাপাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী সবাই কাশিতে গিয়ে উঠলো। কাশী অপবিত্র হয়ে গেল, এত পবিত্র ধাম কাশী, সেটা অপবিত্র হয়ে গেল, পাপীরা গিয়ে অপবিত্র করে দিল। ভোলানাথ চিন্তা করলো যে আমি জমকে কাশিতে আসতে নিষেধ করেছি, জম কাশিতে আসবে না পাপীর বিচার করতে, তা বলে কি অনাচারী পাপাচারীরা সব কাশিতায় এসে কাশিটাকে অপবিত্র করবে? কাশিতে আমি হব জম। ভোলানাথ রূপ ধারণ করলেন কাল ভৈরব। ওই জন্য কাশী বিশ্বনাথ দর্শন করার আগে কাল ভৈরব মন্দিরে গিয়ে বাবার চরণে মাথাটা নামাতে হয়, কারণ কাশীর দ্বারপাল বা দরজার রক্ষক বা দাঁড়ি হলেন স্বয়ং ভোলানাথ কাল ভৈরব। জম বিচার করে পাপীর। যদি কেউ পাপাচারী হয় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, কিন্তু কাশীতে যদি কেউ পাপী যায় তাহলে কাশীতে শিব বিচার করে কাল ভৈরব। নরক যাত্রার থেকেও কঠিন যন্ত্রণা, সেই যন্ত্রণাটার নাম হচ্ছে ভৈরব যাত্রা। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভোলানাথকে আপনারা জল দিলেই ভোলানাথ খুশি। কি একটি তুলসী পত্র, একটি বিল্ল পত্র দিলেই আমার ভোলানাথ খুশি। ভোলানাথের নাম আশুতোষ, অল্পতেই কৃপা করে দেন, কিন্তু তা বলে যেন কেউ ভোলানাথকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। হ্যাঁ, অনেকে বলে যারা কৃষ্ণ নাম করে তারা আবার শিবের নাম করবে কেন? একদম মিথ্যা কথা। শিব বৈষ্ণব শ্রেষ্ঠ। নিম্ন গানম যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানামিদম তথা। সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণ শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ। হৃদয় গৌর হরি হরি বল। আর বৈষ্ণবের কৃপা পেলে তবে কখনো তার হরিভজন সার্থক হয়। তাই শিব নাম অবশ্যই করবেন, সবাই শিবের কথা বলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে ভোলানাথ অল্পতে সন্তুষ্ট হয় ঠিকই, কিন্তু তিনি আবার কাল ভৈরব। পাপীদের বিনাশ করার জন্য তিনি সংহারী রূপে দাঁড়িয়ে আছেন। তাই ভোলানাথকে যতটুকু সেবা করবেন, ভক্তি ভরে করবেন, কখনো তাকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। আমি বারবার করে নিষেধ করি, কেন? কারণ আমি বড় দুঃখ পেয়েছি। জল ঢালতে সবাই যাচ্ছে, আর মুখে ভাষা দেখেছেন? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। কাণ্ড চিন্তা করুন, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। আমি অবাক হয়ে গেলাম। বাড়িতে সন্তানদের কানটা মুলে দেবেন যে সমস্ত কিছু নিয়ে বিদ্রুপ হবে, কিন্তু আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের নিয়ে বিদ্রুপ নয়। আপনি এমন আচরণ করবেন না যেটাতে অন্য ধর্মের মানুষ হাসাহাসি করে। আমরা বড় কষ্ট পাই বাবা। শিবের নাম করবেন, ভক্তি ভরে করবেন, না হলে করার দরকার নাই। হেঁটে হেঁটে পায়ে রক্ত বের করে নেবে, পা ছুলিয়ে নেবে, আর মুখে কুসঙ্গ এসে ওই কটু কথা বলবে, আর গাঁজা খাবে। গাঁজা প্রসাদ? আরে বাবা তো হলাহল বিষ ধারণ করেছে, বিষ খাও তো, 5 মিনিটে ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। বিষ খাবে না, গাঁজা খাবে। গাঁজা শিবকে ঔষধি রূপে নিবেদন করা হয়েছিল, নেশাদ্রব্য নয়। সিদ্ধি বাটা অনেক পুজোতেই লাগে, শুধু শিব পুজোতে নয়, এটুকু বুঝতে হবে। শিবকে মদখোর গাঁজাখোর সাজিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি যারা করছেন তারা করবেন না। শিবের নাম করুন, ভদ্রভাবে করুন, শিবের নাম করুন, শ্রদ্ধা নিয়ে করুন, কারণ শিব হচ্ছে বৈষ্ণব চূড়ামণি, শিব হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ববিদ। তাকে কখনো কলঙ্কিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক ঠিক, জয় রাধে হরি বল, রাধে শ্যাম। তাহলে ভক্তি যার, ভগবান তার। গেরুয়া বসন পড়লে আর সবুজ বসন পড়লেই কি শিব সন্তুষ্ট হবে?
ভক্তি যার থাকবে সে যদি বিবসনও থাকে, তার যদি বসনও না জোটে, হরি বল, তবুও কিন্তু শিব তাকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। কালকে শ্রাবণ মাসের সোমবার, এই তো সোমবার গুলো চালু হয়ে গেছে। আপনারা জানেন যারা শিব ভক্ত তারা সোমবারে ব্রত করছেন সবাই। তা কালকেই দেখলাম সবুজ শাড়ি, সবুজ চুড়ি পরে, হ্যাঁ, আমার বোনেরা, পাড়ার বোনেরা সব জল ঢালতে যাচ্ছে বাবার কাছে। আমি জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার গো, এই যে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে আপনাদের এখানে পড়ছে নাকি? হ্যাঁ, অনেকেই পড়ছে না? গত 2-3 বছর আগে ছিল না, এখন দেখা যাচ্ছে না? দেখা যাবে যে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে মেয়েরা দেখছি যাচ্ছে। রাধে। সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে কিন্তু যাচ্ছে সবাই। আমি জিজ্ঞাসা করছি পাড়ার বোনদের, বোন এই সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে সবাই কি ব্যাপার? তখন পাশ থেকে বসেছিল, তাস খেলছিল। হিন্দু ধর্মের সর্বনাশ করার জন্য যারা নিজেরাই দায়ী, মন্দিরের পাশে বসে তাস খেলা। আহা গো, হ্যাঁ, কি শিক্ষা! তাস খেলতে খেলতে বলছে, পড়বে না সবুজ চুড়ি সবুজ শাড়ি, যুগের হাওয়া, তৃণমূলের যুগ। আমি তো অবাক হয়ে গেলাম, বাবারকে জল ঢালতে যাওয়ার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক বাবা? আমি বললাম আমি বুঝলাম না দাদা, কি ব্যাপার? বলছে ওই যে গেরুয়া পরে বাবারা যাচ্ছে, গেরুয়াটা হয়ে গেছে বিজেপির কালার, তাই এদিকে মায়েরা সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরেছে, ওইটা তৃণমূলের কালার। আমি মনে মনে ভাবছি ধন্য বাবা, হ্যাঁ, মানে শিবের কাছে যাবে তাও ভাগাভাগি করে ফেলেছে। হ্যাঁ, কালার দিয়ে ভাগাভাগি। এই রাজনীতির চোখ দিয়ে, ধর্মীয় দৃষ্টিকোণ নাই, রাজনীতির চোখ দিয়ে আমরা ভারতবর্ষকে যদি দেখতে যাই, আধ্যাত্মিক দেশ ভারতবর্ষ, আমরা বড় মূর্খ হব। রাধে রাধে। কখনো ভগবানকে নিয়ে রাজনীতি হয় না, কখনো ধর্ম নিয়ে রাজনীতি হয় না। ধর্ম হচ্ছে মানুষকে যা ধরে রাখে, যা মানুষ ধরে আঁকড়ে জীবনের পথ চলাটা সুন্দর করে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি সঙ্গে সঙ্গে মনে সন্দেহ হওয়াতে আমি গিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সার্চ করতে থাকলাম যে কেন সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরছে। এখানে দেখলাম যে বলা হচ্ছে সবুজকে বলা হচ্ছে সতেজতা, পবিত্রতা, শান্তি, হ্যাঁ, প্রতীক। তাই বর্ষার সময় দেখুন মাঠ ঘাট জলে পরিপূর্ণ থাকে, এই জলে পরেই কিন্তু শস্য শ্যামলায় আমাদের প্রকৃতি ভরে যায়। তাহলে রংটা হচ্ছে সবুজ রং, এই সবুজ রংটা বাবার বড় প্রিয়, ওই জন্য সবাই সবুজ রঙের শাড়ি চুড়ি পরে বাবার মন্দিরে যাচ্ছে। এটা জানতে পারলাম। তা দেখুন, এটা ভক্তি নিয়ে সবাই যাচ্ছে, কিন্তু সেখানেও রাজনীতি ঢুকে যাচ্ছে। এটা বড় দুঃখের কথা। রাধে রাধে। বাবাকে সন্তুষ্ট করতে আপনারা যে যতটুকু পারেন আপনারা করবেন। 4 বার পরিক্রমা হয় একটা দেব মন্দির, ভগবানের মন্দিরে 4 বার পরিক্রমা, দেব দেবীর মন্দিরে 3 বার পরিক্রমা, আর শিবের মন্দিরে শিবলিঙ্গের অর্ধেক পরিক্রমা। একবার নয়, পরিক্রমা হবে না, অর্ধেক পরিক্রমা। দধি, দুগ্ধ, ঘৃত, হ্যাঁ, মধু আর শর্করা মানে চিনি, এই পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাতে পারেন। যারা সোমবার গুলোতে আমার বাবার কাছে যাচ্ছেন তারা সবাই যাবেন, ভক্তি ভরে যাবেন। রং দিয়ে বাবার বিচার করতে যাবেন না, আপনারা ভক্তি ভরে যাবেন। আপনারা বাবাকে আগের দিনে বেলপাতা তুলে নেবেন, সোমবার দিন বেলপাতা চয়ন করতে নাই, আগের দিন বেলপাতা তুলে পঞ্চামৃত দিয়ে আপনারা বাবাকে স্নান করতে পারেন। কিছু না থাক গঙ্গা জল দিয়ে, দুগ্ধ দিয়ে আপনারা স্নান করাতে পারেন, বাবার অভিষেক করাতে পারেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। কেন কেন হয়? আমাকে বলছিল যে বাবার আঙিনায় আমরা আছি, তো একটু বাবার কথা বলবেন, যেহেতু শ্রাবণ মাস, তাই একটু সাহস করে বলছি। অসুবিধা নাই তো বাবা? হরি বল। বুঝিতে না পারি ভাই রে, বুঝিতে না রে,
বুঝিতে না পারি, কিছু বুঝিতে নারি, হরি হরি বুঝিতে নারি, আমরা কিছু 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 বুঝিতে নারি। আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পাল। তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পাল। তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পাল। উন্মত্ত হইয়া বেড়াই যদি কোরাখা, উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা হাল। তারা সূক্ষ্ম প্রেমে আত্মহারা, তারা সূক্ষ্ম প্রেমে আত্মহারা, ডাকিলেও তাদের পাওয়া যায় না সারা। সূক্ষ্ম প্রেমে আত্মহারা, নানা ডাকিলেও তাদের পায় না সারা। সূক্ষ্ম প্রেমে আত্মহারা, উন্মত্ত হইয়া বেড়ায় যতে কো রাখাল। যে মালাগুলি আমাকে দেওয়া হচ্ছে খুব যত্ন করেই আমাকে দিচ্ছে, কিন্তু সত্যি কথাই মনিহার আমায় নাহি সাজে। এই মালা এই গরমের সময় রাখা খুব কষ্টকর মা, তাই সবাই আমাকে মালা দিচ্ছেন, সবার মালাগুলো রাখা আমার সম্ভব হবে না। যতগুলি পেরেছি আমি রেখেছি। ভগবান যাত্রা করছেন, আর ভগবানের সঙ্গী যারা, তারা কত ভাগ্যবান, কত ভাগ্য গুণে তারা গোবিন্দ সঙ্গ পেয়েছে। এমনি এমনি কি গোবিন্দ সঙ্গ পাওয়া যায় গো? একবার প্রেমটা দেখুন। আগে যত চালাই ধেনু, তারা পাছু পানে ছায়। আগে যত চালাই ধেনু, পাছু পানে ধায়। নিহারই চাঁদ মুখ না হেরে তোমার, নিহারয়ে চাঁদ মুখ না হরে তোমায়। তারা পাছু পানে ফিরে চায়। তারা পাছু পানে ফিরে তাকায়। চাঁদ বদন দেখার আশায়, তারা পাছু পানে ফিরে তাকায়। চাঁদ বদন দেখার আশায়, পাছু পানে ফিরে তাকায়। নিহারই চান মুখ না হেরি তোমায়। শ্রীরাম বলছে, ভাই এত বেলা হয়ে গেছে, তুই যাবি না? হ্যাঁ? কৃষ্ণ বলছে, শ্রীরাম রে, এই দেখ না, মা আমার কথা শুনছে না কিছুতেই, বলে আর যেতে দেবে না। বলছে, তুই যদি না যাস জানিস তো কি হবে? হ্যাঁ? তুই কি ভুলে গেলি ভালোবাসার কথা? তারা কত আনন্দ পায় তোর সঙ্গে যাত্রাকালে। ব্রজের ধেনুকুল আগের দিকে আমরা তাদেরকে চালিয়ে দিই, কিছু দূর যায় আবার গিয়ে দাঁড়িয়ে যায়, কিছু দূর এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যায়। আমরা পাঁচনিগুলো দিয়ে এগিয়ে দিয়ে আমাদের একটা পাঁচনির আঘাত সহ্য করে নেয়, কিন্তু তবুও একবার করে এগিয়ে গিয়ে দাঁড়ায় আর পেছনে তাকায়। কি দেখে বলুন তো? তারা চেয়েছে গোবিন্দ আছে কি নাই। গোবিন্দের সঙ্গ তারা এত ভালোবাসে, একটা পাঁচনির আঘাত সহ্য করে নেবে, তবুও যেতে যেতে বারবার দাঁড়িয়ে যাবে।
কিছু পানে চাইবে আর কৃষ্ণ দর্শন করবে। ওই জন্য বলে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন জাকল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। ব্রজের ধুলিকণা, ব্রজের একটা পাতা, ব্রজের যমুনার জল সব প্রেমের শিক্ষা দেয়। ভক্তি ভরে অনুভব করাটুকু শুধু আমাদের অভাব। একটা ব্রজের ধেনু, সেও কৃষ্ণ সঙ্গ চায়। পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি মাসবা দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। মন কি কাজ বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন ভক্তি সকলই মূলে। কুলের কি দরকার যদি আকুলে ডাকতে পারো? তুমি মানুষ হয়ে অহংকারে মত্ত, আত্মগরিমা নিয়ে, কিন্তু মানুষ না হয়েও যারা ভগবান পেল তাদের পানে চেয়ে দেখো আর ভক্তি জাগরিত করো, অহংকার ছাড়ো। কপি কুলে ধন্য বীর হনুমান, বীর হনুমান শ্রীরাম ভকতিরা ভকতিরা রাক্ষসী হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মাঝে। হনুমান কি নরকুলে জন্ম পেয়েছিল? কিন্তু যেখানে রাম মন্দির দেখবেন হনুমানের মন্দির আছে। অসম্পূর্ণ হয়ে যাবে হনুমানের মন্দির না থাকলে। রাম মন্দির কত বড় স্থান পেয়েছে হনুমান, পবন পুত্র বীর হনুমান। কপিকুলে জন্ম, নরকুলে নয়, কপিকুলে, বানর কুলে। কিন্তু ভক্তিতে জগতে সকলে তার চরণে মাথাটা নামায়। সীতামা সিঁদুর পরে মাথাতে, হনুমান গিয়ে বলে মা তুমি কি নাও? এই লাল লাল রং। বলে আমি জানি তা নিলে তোর প্রভুর মঙ্গল হয়। সীতামা চলে যাওয়ার পর যত সিঁদুর ছিল সেখানে সারা সিঁদুর সারা গায়ে মেখে নিয়েছে। মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বসে আছে হনুমান। সীতামা এসে বলছে কি হনুমান তুমি সারা গায়ে সিঁদুর এরকম করে রং মেখেছো কেন, সিঁদুর মেখেছো কেন? বলে মা তুমি যে বললে যে এই রং নিলে নাকি প্রভুর মঙ্গল হয়, তুমি যদি সিটিতে একটুকু রং নিয়ে প্রভুর মঙ্গল করতে পারো, দেখো না আমি আমার সারা গায়ে রং মেখে নিয়েছি, এতে কি আমার প্রভুর মঙ্গল হবে না? অবোধ শিশুর মতো হনুমানের প্রেম, তা বুঝতে পারলো না লক্ষণ। লক্ষণ পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু লক্ষণ অনুভব করতে পারছে না ভক্তি প্রেম। সীতামা খুশি হয়ে একটা গজমতির মালা দিয়েছে হাতে। হনুমান এই নাও, এই গজমতির মালা আমি তোমায় দিলাম, তোমার এত প্রেম এত অনুরাগ। মালাটা হাতে নিয়ে, হ্যাঁ, মালার একবার নাকে শুনে, একবার কানে নিয়ে, একবার চোখে নিয়ে মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে পুঁথিগুলো চারিদিকে ছড়িয়ে দিল। এইবার লক্ষণ বলে উঠলো মা। সীতামাকে মাই বলতো। মা তুমি বানরের হাতে মুক্তের মালা দিলে বানর কি মর্ম জানে? ও তো ফেলে দেবে। সীতামা দুঃখ পেয়ে বলে হনুমান আমি তোমাকে কত যত্ন করে আদর করে এই মালা দিলাম, তুমি কেন ফেলে দিলে? সীতামাকে হনুমান বলে মা তুমি যে বস্তু আমার হাতে দিলে আমি ভাবলাম এই বস্তু নিশ্চয়ই আমার প্রভু রামের সেবার কোনো বস্তু। তুমি তো প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরছিলে, প্রভুর সেবার কথা ভেবে, তাই আমি এটাও ভাবলাম কোন সেবার ধন। তাই এই মালার পুঁথিটা নিয়ে আমি নাকে নিয়ে দেখলাম এই মালার পুঁথির মধ্যে আমার প্রভুর সুগন্ধ আছে কিনা। কানে নিয়ে শুনলাম এই মালার পুঁথি আমাকে রাম নাম শোনাই কিনা। আমি নয়ন সম্মুখে নিয়ে দেখলাম এই মালার পুঁথির মধ্যে আমার প্রভু রাম দেখা যায় কিনা। যে পুঁথিতে আমার প্রভু রামের গন্ধ নাই, স্পর্শ নাই, অনুভূতি নাই, দর্শন নাই, সেই পুঁথি আমার কোনো কাজের নয়, সেই বস্তু আমার কোনো কাজের নয় মা, তাই আমি ফেলে দিয়েছি, তুমি অভিমান করো না। লক্ষণ বলছে আহ এত ভক্তি,
যেন একবারে বুকের মাঝে বসিয়ে রেখেছিস আমার দাদাকে। হনুমান বলে, প্রভু সত্যি যদি তুমি ভক্তের হৃদয়ে বিরাজ করো, তবে আমি যদি তোমার ভক্ত হই, তোমার দাস হই, নিশ্চয়ই আমার হৃদয় মন্দিরেও তুমি বিরাজ করবে। मेरे तन में बसी है राम, मेरे मन में बसी है राम, ये बोल बोले पवन पुत्र बीन हनुमान। শ্রীরাম বলে যেই না বক্ষ বিদীর্ণ করে দিল, সবাই চমকে গেল, জগৎ সাক্ষী থেকে গেল। লক্ষণ এতক্ষণ অহংকারে পরিপূর্ণ ছিল, কিন্তু হনুমান লক্ষণের এই অহংকার ভেঙে দিল, বক্ষ চিরে দেখিয়ে দিল সীতারামে যুগলে আঁকা। দেখে সীতারামে যুগলে আঁকা, দেখে সীতারামে যুগলে আঁকা। দেখো সীতারামে যুগলে আঁকা। ভক্তের হৃদয়ে মন্দিরে যাই গো দেখা। দেখে সীতারামে যুগলে আঁকা। ভক্তের হৃদয় মধ্যে যাই গো দেখা, সীতারামে যুগলে আঁকা। দেখো না কেমন মিতাল করিল গুহক চন্ডাল মরে। গুহক চন্ডাল মরে। বিদুরের বল কি বাকুল ছিল, কৃষ্ণ খাইল যাহার ঘরে। কৃষ্ণ খাইল যার ঘরে। কি কুল ছিল বিদুরের, সে তো দাসী পুত্র। দুর্যোধন হাজার ব্যঞ্জন আয়োজন করে কৃষ্ণকে আহ্বান জানিয়েছে সেবা দেবে। আর মনে মনে দুর্যোধনের চিন্তা কি জানেন? ওই গোয়ালার বেটাকে কি খাইয়ে পাণ্ডবরা বশ করেছে, আমি এমন খাওয়াবো, ওই খাবার, ওই নৈবেদ্য ওই গোয়ালার বেটা কোনোদিন চোখেই দেখেনি। কৃষ্ণকে আহ্বান করেও অন্তরে অহংকার। দুর্যোধনের সেবা, ঘরে সেবা ভগবান করলেন না। রাজপথে যাচ্ছেন রথে চড়ে আমার ভগবান, আর স্নান করে আসছিলেন বিদুর স্ত্রী মা পরাশরী দেবী, মা পদ্মা। স্নান করে একটা বসনে কোন রকমে লজ্জাটা ঢেকে নিয়েছেন। হরি বল। কোন রকমে লজ্জাটা ঢেকে নিয়েছেন। বিদুর হলো মন্ত্রী। মন্ত্রী কথাটা শুনে এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে মিশিয়ে দেবেন না, মিলিয়ে দেবেন না, দয়া করে হাত জোর করে বলছি। এখনকার দিনে আমার মনে হয় না কোন মন্ত্রীর দেখাতে পারবেন কুড়ে ঘর। বাবা, মন্ত্রীর কুড়ে ঘর হয় নাকি? বিদুর মন্ত্রী, তবে মন্ত্রী হয়ে কোনোদিন রাজকোষের একটা মুদ্রা গ্রহণ করেননি। কিন্তু এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে আপনি মেশাতে পারবেন না, কারণ এখনকার দিনের মন্ত্রীদের বাড়ি গাড়ি সবার পরিপূর্ণ। রাধে। এখনকার ভারতবর্ষকে আমরা বিচার করি রাজনীতির চোখ দিয়ে, কিন্তু রাজনীতি দিয়ে বিচার করতে গেলে আমরা কোনো জায়গাতেই থাকবো না। এই তো কালকে দেখুন শ্রাবণ মাস চলছে, কালকে সোমবার পার করেছি আমরা। শিব আমারও প্রাণ। আপনারা সবাই এখানে বাবার আঙিনায় বসে আছেন, খুব আনন্দের কথা। হরিদ্বার যে নামটা আমরা করি, হরিদ্বার, ওই নামটাও আবার শিব ভক্তরা বলে হরিদ্বার। হরিদ্বার, 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 হরিদ্বার। হরি বল। বৈষ্ণবের কৃপা পেলে হরি ভজন সার্থক হয়। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার কৃপাতে কৃষ্ণ ভজন, হরি ভজন সার্থক হয়। নিতাই গৌর হরি হরি বল। বৈষ্ণব ছাড়া যোগ্য হবে না, শিব ছাড়া যোগ্য হবে না। শিব হচ্ছে মঙ্গল। এই যে এখানে হরিনাম হচ্ছে, হরিনাম উদ্দেশ্য কি? ভ্রমণ মঙ্গল। আর শিবের আরেক নামই হচ্ছে মঙ্গল। বোঝা যাচ্ছে? আশ্চর্যের কথা হচ্ছে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কুলের গরব নাই, কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূর্খ সে হয়। নিতাই গৌর হরি হরি বল। মা পদ্মার কাছে ভগবান শ্রীকৃষ্ণ কলার খোসা গ্রহণ করলেন। কেন? ভক্তি ভরে অর্পণ করেছিল বলে। দুর্যোধনের নৈবেদ্য গ্রহণ করলেন না কেন? অহংকার পরিপূর্ণ ছিল বলে। নিতাই গৌর প্রেমানন্দে।
তুই যদি না যাস ওদের কি হবে? ও ভাই, হ্যাঁ? মরিলে না মরি কত আপদ এ রায়, ভাই মরিবে না মরি কত আপদ যে রায়। জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই। জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই। আমরা জন্মে জন্মে যেন তোকে পাই রে। হ্যাঁ? কৃষ্ণ তখন বলছে, ও ভাই শ্রীরাম, আমি কি বলেছি আমি যাব না? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি, চূড়া পরে ধরা বেঁধে বসে রয়েছি। সেজেই বসে আছি ভাই, আমি তো সেজেই বসে আছি ভাই। মায়ের অনুমতির আশা, সেজেই বসে আছি ভাই। মায়ের অনুমতির আশায় সেজেই বসে আছি ভাই। মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা আমি পড়িব সংকটে, মরিবে আমার মায় আমি পড়িব সংকটে। কাজে ভালো নয় ভাই, কথা কাজে ভালো নয় ভাই। কাজে ভালো নয় ভাই, কাজ ভালো নয় ভাই। মা কাঁদানো কাজে ভালো নয় ভাই, কথা মাতা মানো কাজে ভালো নই ভাই।